আমাদেরকে চাকরির কথা বলে আমাদেরকে নিয়ে আসছে একটা লোক, বলছে যে আমাদেরকে চাকরি দেবে, সেটা বলে আমাদেরকে নিয়ে এসে একটা বাসায় 3 দিন রাখছে। রাখার পরে তারা আমাদের উপর শারীরিক ও মানসিকভাবে খুব নির্যাতন করছে। তারপরে ওখান থেকে আমাদেরকে কালকে বিকালে ঝিনাইদহতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওখান থেকে একটা লোক, আরেকটা লোক থেকে আরেকটা লোক, এভাবে করে 3-4 জনের থেকে নিয়ে আমাদেরকে অনেক বাগান দিয়ে, মাঠ দিয়ে এবং অনেক ভেতর দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে একটা বাগানের মধ্যে বসিয়ে রাখছে। বসানোর পরে বলছে, তোমরা এখানে থাকো, আমরা আসতেছি বলে ওরা যাওয়ার পরে তখন অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারতেছি যে কিছু একটা হবে। পরে আমরা ওখানে বসে আছি খানিকক্ষণ পরে, তারপর আরেকজন লোক আসছে। আসার পরে তখন ওরা নিয়ে আবার আমাদেরকে ওভাবে জঙ্গল দিয়ে, বাগান দিয়ে, মাঠ দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে সামনে থেকে একজন বলে উঠল যে পালাও পালাও পালাও। পরে আমরা ভয়তে আমরা তাদের পেছন পেছন পালাতে থাকি। তখন আমাদেরকে বিজিবি স্যাররা পেছন থেকে 2টো গুলির আওয়াজ পাই। গুলির আওয়াজ পেয়ে আমরা ওখানে বসে পড়ি ভয়তে। তারপরে স্যাররা আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। যখন অতিরিক্ত গভীর রাত হতে চললো, তখন আমরা বুঝতে পারতেছি যে হয়তো আমাদেরকে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে। এদেরকে আমরা চিনি না, আমাদেরকে কথা বলে আমাদের এলাকা থেকে আর কি চাকরির কথা বলে আমাদেরকে নিয়ে আসছে বাসার ওখান থেকে। চাকরির কথা বলছে, এর জন্যই আমরা আসছি যে ভালো চাকরি দেবে। আমরা একটা গোপন তথ্য পাই, গোয়েন্দা সূত্র থেকে আমরা জানতে পারি যে আজ বিকাল 5টার দিকে বাংলাদেশ থেকে কিছু সংখ্যক নারী ভারতে পাচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বাঘাডাঙ্গা সীমান্ত থেকে তাদের পার হওয়ার কথা ছিল। এরকম তথ্যের ভিত্তিতে আমাদের ওখানে নজরদারি বাড়িয়ে দিই, আমরা টহল দল অতিরিক্ত নিয়োগ করি এবং এই পাচার হয়ে যাওয়া যে পাচার হয়ে যাবে সন্দেহে যারা ছিল পাচারকারী সহ তাদেরকে গ্রেফতারের জন্য আমরা ওখানে উৎপেতে বসে থাকি। তো যখন গ্রামের ভেতরে আমরা এই নারীগুলোকে শনাক্ত করতে পারি, Cinematic Display, Photography Master, Performance Expert, NextG N9, তখনও পাচারকারীর কোনো সন্ধান আমরা পাচ্ছিলাম না বলে আমাদের বিচক্ষণ যে সদস্যরা ওখানে ছিল, অত্যন্ত বিচক্ষণতার সাথেই আমি বলবো যে তারা অপেক্ষা করতে থাকে যে পাচারকারীকে সহ যদি ধরা যায়। তো সূর্যাস্তের পরে যখন চারিপাশে অন্ধকার হয়ে যায়, ভারতের ভেতর থেকে একজন ব্যক্তি সে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে কমপক্ষে 500 গজের মতো, এসে আমাদের ভেতর থেকে, বাংলাদেশের ভেতর থেকে এই 3 জন মহিলাকে নিয়ে আবার ভারত অভিমুখে রওনা করে। তো পেছনে থাকা আমাদের টহল সদস্য তাদেরকে যখন গ্রেফতারের চেষ্টা করে, ধরার চেষ্টা করে, তখন তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আমাদের যে টিম আগে থেকে উৎপেতে ছিল তারা 2 রাউন্ড ফাঁকা গুলি করে। যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে এখানে মহিলারা ছিল, তো এখানে গুলি করা আসলে একটু রিস্কি ছিল, ঝুঁকিপূর্ণ ছিল, এই জন্য ফাঁকা গুলি করা হয়। বাট এই শব্দেই আমাদের এই যে চোরাকারবারি মানব পাচারকারী যে ছিল ভারতীয়, সে ভয়ে মাটিতে বসে পড়ে। তখন আমরা আমাদের সদস্যরা যে তাকে আটক করতে সক্ষম হয়। এই ভারতীয়র কাছ থেকে আমরা তাকে তল্লাশি করে তার ভারতীয় আধার কার্ড, যা আপনারা দেখতে পাচ্ছেন, এবং নির্বাচন কমিশনের যে পরিচয়পত্র সেটা আমরা পাই। তার নাম হচ্ছে বিকাশ সরকার, বয়স 41 বছর। তার পিতার নাম রায়মোহন সরকার, গ্রামের বাড়ি চরকল্যাণী, জেলা নদিয়া, যা পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। আর পাচার হয়ে যাচ্ছিল যে ভিকটিম আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই 3 জন, আমাদের 2 জনের বাড়ি নড়াইলে এবং 1 জনের বাড়ি রাজবাড়িতে। তারা 19 এবং 25, এই 3 জনের বয়স। ধন্যবাদ। আমরা আসামিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করব এবং এই প্রক্রিয়া চলমান আছে।